যখন তুমি কোনো মানুষকে সত্যতার সাথে আল্লাহর কাছে চাও, তো সে মিলার আগে আল্লাহ তাআলা কিছু নিশানি প্রকাশিত করেন। এই নিশানি আসলে আল্লাহ তাআলার তরফ থেকে বার্তা হয় কি তিনি তোমার দোয়া শুনছেন, আর যেটা তুমি চাইছো সেটা তোমার মুকাদ্দারে লেখা হচ্ছে। আজকের ভিডিওটিতে আমরা সেই নিশানিগুলোর ব্যাপারেই কথা বলবো, যেগুলো সেই সময় প্রকাশিত হয় যখন দোয়া কবুলিয়াতের নিকট থাকে। তার আগে আমার মন থেকে সবার জন্য দোয়া, ইয়া আল্লাহ, যে ভাই ও বোনেরা দোয়ার জন্য বলেছে তাদের জীবনে এমন মোজেজা করে দিন যেটা তারা কখনো কল্পনাও করেনি। ইয়া আল্লাহ, তাদের ভালোবাসাকে তাদের হকে উত্তম করে বিয়ের মঞ্জিল পর্যন্ত পৌঁছে দিন। ইয়া আল্লাহ, তাদের মনে এমন শান্তি দান করে দিন যেটা তাদের কখনোই দুঃখী করতে না পারে। আর ইয়া আল্লাহ, তাদের দোয়াকে কবুল করে তার হকে সেই মানুষকেই লিখে দিন যে তার মনের খুব নিকটে রয়েছে। ইয়া আল্লাহ, আমাকেও তাদের সকলকে নেক হেদায়েত দান করে আপনার রহমতের ছায়াতলে রাখুন। আমিন ইয়া রব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। হতেও পারে কারো আমিনের জারিয়ায় আমাদের সকলের দোয়া কবুল হয়ে যায়। জামিন বালা লাখ বলুক কি এটা সম্ভব নয়, কিন্তু আমি একটি কোণের উপর জীবন বদলাতে দেখেছি। শোনো, পেরেশান কেন হচ্ছ? আল্লাহ রয়েছেন তো, তিনি রাস্তাও দেখান আর ওসিলাও বানিয়ে দেন। তিনি মেনেও যান আর মোজেজা করেও দেখান। আল্লাহ ওয়াদা করেছেন কি তোমার পছন্দের জিনিসকে তোমার পর্যন্ত উত্তম সময়ে নিয়ে আসবেন। তো পরীক্ষাতে ঘাবড়ে যেও না, সবর করো, ইয়াকিনের সাথে দোয়া করতে থাকো, নামাজের পাবন্দি করো। ইয়াকিন করো আল্লাহ খুব ভালোবাসার সাথে দান করবেন, আর তোমার চোখ ভিজে যাবে অশ্রুতে। বলে কি যখন কোনো বান্দা কান্না করে তো আল্লাহ ফেরেশতাদের বলেন, জমিনে গিয়ে দেখো আমার অমুক বান্দা কেন কান্না করেছে, তাকে গিয়ে সান্ত্বনা দাও, তাকে চুপ করাও। ফেরেশতারা জমিনে নেমে এসে সেই বান্দাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু সেই বান্দার কষ্ট এতটাই গভীর যে সে কান্না করতেই থাকে। তখন ফেরেশতারা ফিরে গিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমরা তোমার বান্দাকে চুপ করানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে চুপ কিছুতেই হচ্ছে না। তখন আল্লাহ তাআলা বলেন, আমি জানি আমার বান্দা কেন কাঁদছে, আমি জানি কি আমি তার প্রিয় জিনিস কেড়ে নিয়েছি, সেজন্যই সে কান্না করছে, কিন্তু আমি আমার বান্দাকে সেটার থেকেও উত্তম দান করব যেটা তার থেকে কেড়ে নিয়েছি। আমার বান্দাকে বলে দাও কি নিজের রবের রহমতের ওপর কখনো দুঃখী হইও না। নিঃসন্দেহে আল্লাহ তিনার ওয়াদার উপর সত্য রয়েছেন। মনে রাখবে কখনো কখনো সেই কমি যেটা তোমাকে ভেঙে দেয় সেটাই তোমাকে তোমার রবের সাথে জুড়ে দেয়। আল্লাহ চাইতেন তো তোমাকে এক পলকে সব কিছু দিয়ে দিতেন, কিন্তু তিনি তোমাকে সেটার থেকেও উত্তম কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। প্রথম নিশানি, মনে শান্তি আর ইয়াকিনের জন্ম হওয়া। যখন তুমি কাউকে দোয়ায় চাও আর সে তোমার জন্য বাস্তবে উত্তম হয়, আল্লাহ তোমার মনে এক অদ্ভুত শান্তি দিয়ে দেন। সেই অস্থিরতা ধীরে ধীরে শেষ হতে লাগে, মন প্রমাণ দিতে থাকে কি আল্লাহ তাআলা তোমার হকে উত্তম ফয়সালা করে দিয়েছেন। দ্বিতীয় নিশানি, যখন আল্লাহ কাউকে তোমার জন্য ঠিক করেন তো তিনি তোমাকে কিছু ইশারা দেন। কখনো কোনো পড়ার সময় এমন শব্দ মেলে যেটা তোমার দোয়ার সাথে জুড়ে থাকে। কখনো কোনো বন্ধু বা আলেমের কথা মনের কথা হয়ে যায়। কখনো স্বপ্নে কোনো বার্তা মেলে যেটা তোমাকে রাস্তা দেখায়। এইসব নিশানি বার্তা হয় কি তোমার দোয়া পুরা হওয়ার নিকট রয়েছে। তৃতীয় নিশানি, সর্বদা সত্য স্বপ্ন আল্লাহর তরফ থেকে বার্তা হয়। যখন তুমি কারোর জন্য দোয়া করো, মাঝে মাঝে স্বপ্নে এমন ইশারা নজরে আসে যেটা মনে হালকা অনুভূতি দেয়। কখনো কোনো স্বপ্নে সেই মানুষ, কখনো কোনো স্বপ্নে মুরব্বী আর নেক রুহ নসিহত করতে দেখা মেলে কি সবর করো, সব কিছু উত্তম হবে। এসব ইয়াকিন দেওয়ার আলামত হয়। চতুর্থ নিশানি, পরিস্থিতি নিজে থেকেই ঠিক হয়ে যাওয়া। যখন কোনো জিনিস মুকাদ্দারে লিখে দেওয়া হয় তো দুনিয়ার কোনো শক্তি সেটাকে থামাতে পারে না। সেই দূরত্ব বাধা যেটা আগে তোমার আর সেই মানুষের মাঝে ছিল হঠাৎ শেষ হতে লাগে। যেটা অসম্ভব লাগছে তো সেটা সম্ভব লাগতে লাগে। যদি দূরত্ব ছিল তো কাছে আসার ইশারা নিজে নিজেই মিলতে লাগে। পঞ্চম নিশানি, দোয়াতে মনোযোগ আর ইয়াকিনের বেড়ে যাওয়া। যখন কোনো জিনিস তোমার নসিবে লেখা হয় তো দোয়া করার প্রতি মনোযোগ আরও বেশি বেড়ে যায়। আল্লাহর উপর ইয়াকিন মজবুত হতে লাগে। দোয়া করার সময় চোখ থেকে অশ্রু বইতে লাগে, মন ঝুঁকতে লাগে। এমন অনুভব হতে লাগে কি আল্লাহ নিকট রয়েছেন আর তোমার দোয়া কবুল হতে চলেছে। এই সমস্ত নিশানিগুলো এই কথারই ইশারা কি তোমার দোয়া কবুল হতে চলেছে। বাস সবর করো আর আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখো।
মনে রাখবে যে জিনিস তোমার নসিবে লেখা হয়েছে সেটা সময়ের সাথে অবশ্যই তোমার কাছে এসে পৌঁছাবে, তাতে দুনিয়ার যে কোনো ক্ষমতা সেটাকে থামানোর চেষ্টা করুক। তাওয়াক্কুল রাখো, দোয়া করা জারি রাখো, আর ইয়াকিন রাখো রবের ওপর কি আল্লাহ সব কিছু উত্তম সময় উত্তমভাবে দান করবেন। যদি আপনাকে আমার এই ভিডিও পছন্দ হয়েছে তো লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফিজ।